আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আহ, আশা করব যে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের প্রয়োজনীয় মূলত ভিডিওটি তৈরি করা হয়েছে। যে অনেকেই বিভিন্ন পিকচার, বিভিন্ন ছবি আপনারা রিমুভ করতে চান, ব্যাকগ্রাউন্ড যে পিকচারগুলো রয়েছে সেগুলো রিমুভ করতে চান। তো এটা অনেকেই করতে পারে না যে আসলে কিভাবে কি করব। তো আমি এমন একটি সফটওয়্যার দ্বারা আপনাদের কাজগুলো দেখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই সে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো রয়েছে বা পিকচারগুলো রয়েছে সেগুলো আপনারা খুব সহজেই রিমুভ করতে পারবেন। রিমুভ করে তো ফেস টু ফেস যে চেহারাটা রয়েছে সেটা বের করে শুধু অন্যান্য কিছুর সাথে যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন, বিভিন্ন কিছু কাজ করতে পারবেন। তো আমি আজকে সেই ভিডিওটি তৈরি করছি আজকে। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপস নামে একটি সফটওয়্যার আছে, সেটাতে আপনারা প্রথমত চলে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার আমি চলে গিয়েছি। এখানে দেখতে পাবেন লোড এ ফটো একটা দেওয়া আছে, একটা হচ্ছে অরিজিনাল অ্যালবাম। তো এখানে দুইটা দেওয়া আছে। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে লোড এ ফটো অপশন নামে যেটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে কাজটা করবেন। যেমন আমি এখানে একটা ক্লিক করে এখানে এটা নিয়ে নিচ্ছি। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ছোট বাবুর ছবি নিয়েছি। এটা দিয়ে মূলত পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে, এই যে পিছনে যেটা রয়েছে এটা আমরা সরিয়ে ফেলবো। শুধু ফেস টু ফেস যে কাজটা রয়েছে সেটা কিন্তু আমরা করে নিব। এখানে আপনারা দেখবেন এখন খুব সহজেই দেখতে পারবেন। তো এখানে পিছনে আপনারা দেখবেন, এখন দেখেন যে নিচে কিছু অপশন রয়েছে যেখানে যারা বিভিন্ন কিছু এডিট করা যাবে। তো এখানে অল অটো নামে যে অপশনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো খুব সহজে কিন্তু করতে পারবেন। দেখেন অল অটো নামে যে অপশনটা রয়েছে সেটার মাধ্যমে ক্লিক করে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলবো। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজেই সরে গেল। তো এখন এটা খুব চমৎকারভাবেই কিন্তু খুব সহজেই সরে গেল। আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় বসে কাজ করে নিতে পারেন, খুব সুন্দর হবে। দেখেন এটা কিন্তু আমার কাছে খুব সুন্দর বা চমৎকার একটি সফটওয়্যার বলে মনে হয়, কারণ খুব সহজে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ছবিগুলো এভাবে অ্যাড করে সেখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো সরিয়ে আপনি আপনার ছবিটাকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারেন। এমনকি এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন কালার করতে পারেন। এই যেখানে বিভিন্ন কালার রয়েছে, কালার করতে পারেন, এগুলো করতে পারেন। তো যদি প্রয়োজন পড়ে, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে করার দরকার নেই। তো এখানে চাইলে না করলেও পারবেন। তো এখানে তো আজকের জন্য এতটুকুই। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি এখানে সেভ করতে চান তাহলে সেভ নামে অপশনে এখানে ডান ক্লিক করে এখান থেকে সেভ নামক অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আপনারা এভাবে চাইলে খুব সহজেই ভিডিও, আপনার পিকচার সুন্দর করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবারও বলবো যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এভাবে করে মূলত সাব বাটনে ক্লিক করবেন।